আসসালামু আলাইকুম। আজকে সুন্দর ছোট ছোট ফুলের ডিজাইন দেখাবো। এগুলো সবখানেই কাজ করা যাবে, সব ড্রেসেই কাজ করা যাবে। আর এতটাই ছোট, যে কোনো জায়গাতে বসে বসে এই ডিজাইনটা করা যাবে। আর কেউ যদি মনে করে এই ডিজাইনটা বড় করবে তো করতে পারবে। ডিজাইনটা নিজের উপর নির্ভর করে, যেহেতু আমার মনে হলো একটু ছোট ছোট করে দিই। ছোটোগুলো বেশ ভালোই লাগে, যে কোনো বেবি ড্রেস, ফ্রক, ওড়না, কামিজ বা এই জাতীয় সব জিনিসেই সুন্দর দেওয়া যাবে। আর এটা একটু বড় করে আপনি আলাদা ডিজাইনও করতে পারেন। তো যাই হোক, ডিজাইনটা খুব ইজি এবং আমি ডাল ফোল্ড দিয়ে এই সেলাইটা করছি। আর ড্রয়িংটা নিজের মতন করে করে নিই। অনেক সময় এটা আপনাদের বোঝানোর জন্যই করি। যারা ডিজাইনগুলো করতে পারবে না তারা আসলে অন্যের সহযোগিতা কিংবা বারবার একটু প্র্যাকটিস যদি করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়। অনেকেই ভয় পায় যে আসলে ডিজাইন করা যাবে না, সেম সেম হওয়া লাগবে, এরকম না। বারবার প্র্যাকটিস করলে যে কোনো জিনিসই সম্ভব। আর ডিজাইন এমন কোনো কঠিন ব্যাপার না যে আসলে মানুষ পারবে না। তো নিজে যদি কোনো রকম একটু আঁকানো যায় বা ওনার কাছ থেকে আঁকিয়ে নিয়ে আপনি সেই পেপারসটা ড্রেসের তলায় রেখে আপনি ডিজাইন মানে কপি করে নিতে পারেন, কিংবা আপনি ছাপ উঠিয়ে নিতে পারেন, যেটা সুবিধা হয়। তো আঁকানোর পরে ডিজাইন খুব সুন্দর করে সেলাই করলে একটা অন্যরকম কাজ করে, যে আসলে মনে হয় আঁকানোটা অনেক ভালো, বা সে খুব ভালো আঁকাতে পারে, যার কারণে খুব ভালো সেলাই হয়। অনেকে আঁকাতে না পারলেও সেলাই কিন্তু অনেক সুন্দর পারে, ম্যাক্সিমাম সবাই সেলাইটা ভালো পারে। তো সেলাইয়ের ফিনিশিং যদি ভালো নয়, যত সুন্দর করে আঁকানো হোক না কেন, ওই আঁকানো দিয়ে কোনো লাভ নাই। কারণ সেলাই অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে কাজটা করা হয় সেটা ফোকাস যদি সেলাই থাকে, তো নকশা যেমন সুন্দর করা লাগে তেমন সেলাই করা লাগে। অনেকে নকশা ভালো পারে, সেলাই পারে না। তো আমার মনে হয় নকশার চাইতে বিশেষ করে সেলাইটা ভালো হওয়া গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই নকশা ভালো পারে না কিন্তু সেলাই খুব ফিনিশিং সুন্দর, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর আপনি যেভাবে খুশি সেভাবে করবেন, যদি সেলাইটা ফিনিশিং ওই রকমই হয় তো মনে হবে ওইটা একটা ডিজাইন। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর হওয়া দরকার। আর কালার কমিউনিকেশনটা যদি ভালো না হয় তো একদমই কিন্তু ভালো লাগে না ডিজাইনের ক্ষেত্রে। তো আমি এইখানে একটু ভিন্ন আঙ্গিকে ফুল করেছি, দুইটা ফুলের পাতা আর একটা ছোট ফুল। তো এইটা দিয়ে আপনারা যে কোনো ড্রেসেই কাজ করতে পারবেন, বিশেষ করে বেবি ড্রেস, ওড়না, এসব ক্ষেত্রে ছোট ছোট ফুল ভিতরে, ওড়নার ভিতরে ছোট ছোট ফুল, কামিজের ভিতরে ফুল, বা ফ্রক ট্রাক এই যেহেতু যা আছে সেসবের ভিতরে অনেক সুন্দর করে এটা করা যাবে। সময় কম লাগবে। আর আমি এখানে তিনটা কালার ইউজ করেছি। একটা হচ্ছে এটা এখানে লাল দেখাচ্ছে, আসলে কিন্তু এটা লাল না, ম্যাজেন্ডা বা খয়েরি কালার অনেকটা। আহ, সেই কোয়ালিটির কাছাকাছি যাবে, আসলে লাল খয়েরির মাঝামাঝি যেটা, সেরকমই কালার। একটা হালকা গোলাপি বা রানী গোলাপি যেটাকে বলা হয়। তো খয়েরি, হালকা গোলাপি আর পেস্ট কালার, এই তিন কালার আমি ব্যবহার করেছি। এখানে চাইলে এক কালারও দেওয়া যায়, তবে একটু মানে কালার ভিন্নতা আসলে ডিজাইনটা ভালো দেখায়। তো ফুলগুলো আপনারা একটু ট্রাই করবেন। আর মানে এই যে ফুলটা করেছি পেস্ট কালার দিয়ে, মনে হবে যেন একদম গোলাপ ফুল। তো আসলে এটাও খুব ইজি। আমি সবসময় এইটাই মাথায় রাখি যে খুব সহজভাবে এবং অল্প সময়ের ভিতরে কীভাবে কাজটা করতে পারবে। আর সেলাই কিন্তু একই ঢঙের হইলেও ডিজাইন বা সেলাইয়ের ভিন্নতার জন্য মনে হয় যেন ভিন্ন ভিন্ন সেলাই, আসলে কিন্তু সেরকম না। খেয়াল করে দেখবেন সেলাইয়ের কোয়ালিটিকে একই রকম রেখে একটু আলাদা করার চেষ্টা করি, তো মনে হয় হঠাৎ দেখে মনে হবে নতুন কোনো আরেকটা আলাদা সেলাই। আমি সেরকমটা করি না, একটু চেষ্টা করি। বিশেষ করে পাতার ক্ষেত্রে এখানে খেজুর পাতা সেলাইটা আমার বরাবরই ভীষণ পছন্দ। তো খেজুর পাতা সেলাইটা আমি দেওয়ার চেষ্টা করি। আর ওই আঙ্গিকে যত সেলাই আছে সেগুলো তো দেবই। আর এখানে আমার কালারের ক্ষেত্রে ভালো লাগছে, যেহেতু গোলাপি মানে লাল খয়েরি, এখানে দেখা যাচ্ছে লাল লাল কোয়ালিটি, আসলে ওটা কিন্তু একদমই লাল না। তো ওর পাশে হালকা রানী গোলাপি কালারটা ম্যাচিংটা অনেক ভালো হয়। আর ফুলের ক্ষেত্রে পেস্ট কালার, এটা একদমই অন্যরকম একটা ফুল দিয়েছি, সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের ফুল। তো ওইটা একটু গোল রাউন্ড করা, যেহেতু আমি পেঁচিয়ে পেঁচিয়ে করব, সেই ক্ষেত্রে ফুলের উপরে এবং নিচে দুই জায়গায় আগে কাঁথা স্টিকে সেলাইটা দিয়ে নিয়েছি একটা করে। কাঁথা স্টিক বলতে তো অনেক লম্বা লম্বা হয়, আসলে এখানে লম্বা লম্বা না, কাঁথা স্টিকের অল্প ছোট করে একটা করে, উপরে একটা নিচে একটা, মোট দুইটা।
একটা একটা করে ২টা। তো ২টা হয়ে যাওয়ার পরে ওই ফুল যেটা আমি করেছি গোল, গোল মতন, ওই গোলের সাইড দিয়ে রাউন্ড দিয়ে একটার পর একটা ঘুরে যখন আপনার ফুলটা ওই ভরাট হয়ে যাবে, ওই যে সেলাই কাঁথা স্টিক ১ম এবং ২য় যেটা ওঠানো হয়েছে ওটার ভিতর দিয়ে যখন সুইটা আর যাবে না, বেশ টাইট হয়ে যাবে ঘোরাতে, ঘোরাতে, তখন আর প্রয়োজন নাই। ওইখানে আপনি নিচের দিকে ফোঁড়টা দিয়ে আবার উঠিয়ে ২ পাশে ২ টা চেন ফুল দিলে একদম মনে হবে যেন গোলাপ ফুল, একদম নতুন একটা অন্যরকম ফুল। তো এটা বেশ ভালো দেখাচ্ছে এবং বেশ আকৃষ্ট করবে এই ফুলটা যদি করা হয়। আর চেন ফুল পাশে আছে তা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে পাশে ছোট চেনটা দিলে মনে হবে যেন পাশ দিয়ে আরেকটা কোনো কলকি বা এই জাতীয় কোনো ফুলের একটা আকৃতি আছে। তো আসলে একটু, একটু করে যদি সুন্দর করে কোনো কাজ ধৈর্য সহকারে করা যায়, একটু মাথা খাটিয়ে করা যায়, তাহলে একটা সিম্পল জিনিস অসাধারণ রূপ দেয়া যায়। তার একটা হচ্ছে সেলাই। সেলাইটা দিয়ে আপনি যে কোনো মনের ভাষা প্রকাশ করা যাবে, হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে যেমন করা যায়। আসলে কাজ এমন একটা বিষয়, যদি আপনি সেখানে ফোকাস না করেন বা মাথা ঠান্ডা রেখে কাজ না করেন, তো কোনো ডিজাইনই কিন্তু সুন্দর হয় না। অনেকেই মনে করে যে ভালো আঁকালেই মনে হয় ভালো সেলাই হবে, ডিজাইন দেখাবে ভালো, আসলে না। আপনার আঁকানো যেমনই হোক না কেন, সেখানে সেলাইটা যদি একটু, একটু ভিন্ন, ভিন্ন আঙ্গিকে করা যায়, তো মনে হয় একটু, একটু মানে অন্যরকম আকৃতি আসলে সবার নজরে আসবে। আমার এই ফুলের পাশে ছোট করে ২ টা যে চেন দেয়া আছে, এটা কি বোঝা যাচ্ছে যে আসলে ওইটা কোনো চেন সেলাই? মনে হচ্ছে যেন গোলাপের পায়ে কোনো পাপড়ি দেয়া। তো এই চেন সেলাই আরও সুন্দর করে যদি ডালের ভিতর দিয়ে যে দেয়া যায়, তবে আলাদা, আলাদা আকৃতি ধারণ করবে। তো সেলাইগুলো ট্রাই করবেন আর বেশি, বেশি করে ফলো করে দেবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাজটা আসলে কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আল্লাহ হাফেজ।